বাড়িতে যদি পটল আর মসুরের ডাল থাকে তাহলে এভাবে পটল রান্না করে একবার খেয়ে দেখুন, মুখের স্বাদ লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে পটলের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন পটলের গায়ে কিন্তু খোসা অল্প লাগানো আছে, এভাবে রাখতে হবে। তারপরে পটল 4 ফালি করে 4 সাইডে একটু ফালি করে নিয়েছি। তারপর মসুরের ডাল 1 কাপ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন কড়াইয়ে মসুরের ডালগুলো আমি সেদ্ধ করে নিব। এখানে আমি 1 কাপ মতো পানি দিয়েছি। একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। এখানে সব পানিটুকু কিন্তু শুকিয়ে ফেলতে হবে। যখন দেখবেন একটু সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে। এখন একটা কড়াইয়ে আমি পটল ভেজে নেব। এখানে তেল দিয়েছি। এখন পটলগুলো সব দিয়ে দিব। এখানে আমি একটু হলুদ দিয়ে দিব। এখন লবণ দিব না, লবণ দিলে পানি বের হবে, পটল ভাজা যাবে না ভালো মতো। এখন এপাশ ওপাশ করে পটলগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন পটলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম হয়ে যাবে তখন একটু লবণ দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে পটলগুলো আর একটু ভেজে নিব। যখন দেখবেন কালারটা আর একটু চেঞ্জ হয়ে গেছে তখন পটলগুলো কিন্তু নামিয়ে নিতে হবে। আমার কিন্তু পটল ভাজা হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নিচ্ছি। এখন একটা কড়াই তেল দিয়েছি 2 টেবিল চামচ। তারপরে এখানে তেজপাতা একটা, লবঙ্গ একটা, আর দারচিনি দিয়েছি একটা, গোটা জিরা দিলাম 1/2 চা চামচ। তারপর একটু নেড়ে চেড়ে দিব। এখন এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা 1 টেবিল চামচ। এখন এগুলো একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, তারপর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো। এখন মশলাটা ভালো করে কষে নিতে হবে। তার জন্য এখানে একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলে মশলাটা কাঁচা গন্ধ আসবে না। যখন দেখবেন মশলার উপর তেল উঠে গেছে তখন এখানে পটল ভাজিগুলো দিয়ে দিতে হবে। তো একটা আপু বলছিল যে আপনাদের আচারের পেজ ফেসবুক পেজে ঢুকতে পারছি না, আমি তার জন্য আচারের পেজটা এখানে মেনশন করে দিলাম। তারপরে এখানে যে সেদ্ধ করা ডাল দিয়ে দিব। এখন সব একসাথে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি একটু ঢাকনা দিয়ে 1-2 মিনিট ভালো করে একটু কষে নেব। এখন একটু নেড়ে চেড়ে এখানে আমি পানি অ্যাড করব। এখন এখানে আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু এটা ভুনা মতো হবে, বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে 3 কাপ মতো পানি দিয়েছি। তো এখানে এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে।
তো রান্না প্রায় শেষ, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। বাসায় যদি ঘি না থাকে তাহলে স্কিপ করবেন, ঘিটা দিলে খেতে আরও একটু স্বাদ হয়, তার জন্য দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে ঠান্ডা করে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের পটলের রেসিপি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।